ভাবছি বসে ভাবনা তো ডানাতে ভাবছি বসে এই ভাবনা কি করি কোন পথে যাই মনে কিছু ঠিক পারে না করি করি কোন পথে যাই মনে কিছু ঠিক পারে আমি করি কোন পথে যাই মনে কিছু ঠিক পারে না ভাবছি বসে এই ভাবনা ভাবছি বসে এই ভাবনা বলে মক্কায় যে আজ করিলে যাবে গুনাহ কেউ বা বলে মক্কায় যে আজ করিলে যাবে গুনাহ কেউ বা বলে মানুষ ভজে মানুষ হনা মানুষ হনা কেউ বা বলে মানুষ ভজে আবার কেউ বা বলে মানুষ ভজে মানুষ হনা মানুষ হনা ভাবছি বসে এই ভাবনা ভাবছি বসে ভাবনা কি করি কোন পথে কেউ বা বলে পড়লে কালাম ব্যস্ত খানা পাই সে কেউ বা বলে পড়লে বলে সেই সুখের টাই চিরদিন কায়েম থাকে না কেউ বলে আবার কেউ বলে সেই সুখের ঠাই চিরদিন কায়েম থাকে না ভাবছি বসে এই ভাবনা ভাবছি বসে এই ভাবনা ভাবনা
বুঝে হয় দুটা না হয় দুটা না কি করি কোন পথে যায় মনে কিছু ঠিক করে না দোটানাতে ভাবছি বসে এই ভাবনা কেউ বলে মক্কায় গিয়ে হজ করিলে যাবে গুনা আলেম ওলামাগণ অহরহ তারা ওয়াজ নসিহতের মধ্যে বলে থাকেন আমরা বিশ্বাস করি তাই সাধকের গান দিয়ে আজকের গুরুর কাছে আমার আত্মনিবেদন সেটা হলো কি কেউ বলে মক্কায় গিয়ে হজ করিলে যাবে গুনা কেউ বা বলে মানুষ ভোজে মানুষ হনা আমি তো একজন সাধারণ মানুষ না কি বাজান আমি এখন কোন দিকে যাই আমি কি ওই কয়েকাশি বৃন্দাবন মক্কা মদিনা এই দিকে দৌড়াদৌড়ি করবো নাকি মানুষ ভোজে মানুষ হব আবার কোন মানুষ বুঝবো তাও তো ভালো বুঝি না নাকি মানুষ তো সবাই আমি সাধারণ জীব যেহেতু আমার কাছে গুরু একজন মানুষ মানুষ না বাজান সে হয়তো ভালো মানুষ হবে না হয় মন্দ মানুষ মানুষ তো সাধারণ যেটা বুঝি সাধারণ জ্ঞানে যেটা আমার কাছে আসে গুরু একজন মানুষ একজন ভালো মানুষ আল্লাহওয়ালা মানুষ আমি না হয় পাপী মানুষ মানুষ তো এখন কোন মানুষ বুঝবো এই মানুষই বুঝবো নাকি মক্কা মদিনায় দৌড়াদৌড়ি করবো না কি করব আমি তো ভালো বুঝি না আবার সেখানে গেলে নাকি পাপ হয়ে যায় কে বলে মক্কায় গিয়ে হজ করিলে যাবে গুনাহ আসলে গুনাহ তো আর কার আছে না আছে আমি জানি না আমি মনে করি গুনাহ মনে করি যে পাপ নাকি অপরাধ এটা আমার অপরাধ অনেক আছে সেখানে গেলে যদি আমার দেহের পাপগুলি জোরে জোরে পড়ে যায় বা পাপ মুক্ত হয়ে যায় আমারও তো বাঞ্ছা হয় আমি সেখানেই যাব আবার অনেকেই বলে যে মানুষ বুঝে মানুষ শোনা তো দৌড়াদৌড়ির দরকার নেই বলে না আমি কোন দিকে যাবো দরদি আপনি সুন্দর করে আইন দিয়ে দলিল দিয়ে কোরআন দিয়ে মহতের পদাবলী দিয়ে আজকে একটু আপনাকে পরিশ্রম বেশি করতে হবে দরদি এটা মানিকগঞ্জ নয় আপনাদের এলাকাও নয় আমাদের শাহজাহানপুর ডায়াও আমাদের গ্রামে মাঝে মধ্যে আসেন এটা কিন্তু ডায়াও নয় এটা সিরাজগঞ্জ আর এই জায়গায় এই গান আজকে প্রতিষ্ঠিত করতে কতটা কষ্ট হয়েছে এলাকার যারা ময় মুরব্বী আজকের যিনি এখানকার সভাপতি সাহেব চলে গেছে একজন বাবাজি ছিল এখানে যারা ময় মুরব্বী তারা জানেন এই আক্তার পীর সাহেবের এই গান চালু করতে এলাকাবাসী ভালো জানেন কতটা কষ্ট হয়েছে যারা এর বিপক্ষে ছিল আজকে তারা সহযোগিতা করছে কিন্তু কষ্টটা কত হয়েছে কিন্তু তারপরেও এদের সংখ্যা লঘু তাই দরদি এমন কিছু কথা আজকে আপনি হাদিস দিয়ে দলিল দিয়ে কোরআন দিয়ে প্রমাণ করবেন যাতে করে আমরা সুন্দর বুঝ নিয়ে বাড়ি ফিরতে পারি আমি কালাম পাইছে ব্যস্ত আরাম ব্যস্ত খানা কালাম বলতে আমরা পবিত্র গ্রন্থ আল কোরআন নাকি আল্লাহর কালাম এটাই তো বুঝি সাধারণ মানুষ যারা আমরা আল্লাহর কালাম পবিত্র কোরআন এটাকে আমরা বুঝি এটা পবিত্র কালাম কোরআন ইহার মধ্যে একটি হরফ যদি পাঠ করা যায় তার নেকি অবশ্যই আমরা পাই 10টা নেকি তদ্রূপ ভাবে আল্লাহ পাকের 6666টি পবিত্র গ্রন্থের মধ্যে কোরআনের মধ্যে আয়াত রয়ে গেছে বহু এই 29 হরফ এর বাহিরে কিন্তু নাই প্রত্যেকটা হরফে 10টা করে নেকি নাকি এটা সাধারণ জ্ঞান আমরা জানি কম বেশি হতে পারে বাবা কি 10টা থাক 20টা থাক নেকি আছে নাকি পাপ করলে এর বিনিময়ে ব্যস্ত পাওয়া যাবে এটাও আমরা শুনে থাকি সাধারণ মানুষ বুঝি না আসলে এদিকটা একটু আলোচনা রাখবেন তৎসঙ্গে শেষের পরে বললেন কেউ বলে মুর্শিদের ঠাই খুঁজিলে পাই আসল ঠিকানা
কেউ বলে মুর্শিদের ঠাই খুঁজিলে পাই আসল ঠিকানা, লালন ভেরু তাই না বুঝে হলো দোটানা দোটানা। তো আসলে আমি কোন দিকে যাবো দরদি? তারপর আর একটা পালার বাহিরে আমার একটু বাহিরের এক্সট্রা প্রশ্ন, আজকে যেহেতু মনের মতো একদম দেখতে পেয়েছি, এমন গুণবান বড় ধরনের মানুষ গায়ক শিল্পী পাওয়া খুবই কঠিন, কারণ অত টাকা গোছানো সম্ভব না প্রত্যেক বছর নাকি বাজার। তাই আজকে আমি যে প্রশ্নগুলো সংক্ষেপে যত সব সময়ের মধ্যে আমি চেষ্টা রাখবো রাখার জন্য, দরদে অবশ্যই বেয়াদবি নেবেন না যে এত করে প্রশ্ন না, আপনার কাছ থেকে শোনার জন্যই। আজকে বাসায় থেকে আসতে গাড়িতে কয়েক জায়গায় আল্লাহর ঘর মসজিদের জন্য টাকা তুলছে। খুবনির ভিতরে আসছি তো, সেখানে খুবনি ছাড়ানোর পরে আল্লাহর ঘরে মসজিদ আসার পরে 5-7 গাড়ির সামনে আর 2 পাশে 15-20 জন দাঁড়াইছে। মানে মনে হয় আর একটু মানে সুন্নতি পোশাক আছে তাই ভয় কম পেলাম, ঠিক আছে না? তাহলে যেভাবে দাঁড়িয়েছে মনে হয় অ্যাটাক করবে, ঠিক আছে না? টাকাতে সিস্টেম। এখন সুন্নতি পোশাক আছে বুঝতে পারলাম আল্লাহর ঘর মসজিদের জন্য টাকা আদায় করবে। সেখানে মাইক দিয়ে প্রচারও করছে, দানকারীর পিতা মাতা সুখে রেখো কবরে, দানকারী সহ নূরের টবি মাথায় দিয়ে উঠাই রোজ হাসরে। এই বিষয়টা এখানে অনেকে আবার দ্বিমত পোষণ করে যে না, আল্লাহর ঘর ওটা না, ওটা মানুষের বানানো ঘর। ওখানে আমরা সাধারণ মানুষ বিশ্বাস স্থাপন করি, আলেমুল আদম বলে থাকেন নাকি বাজান বাবাজিরা ভাইরা, এটা আমরা অনেকে বিশ্বাস করি, অনেকে যে যতটুকু পারি দান করি নাকি। আল্লাহর ঘর মসজিদ, আসলে আল্লাহ পাকের ঘর কি ওইটাই? আপনি সুন্দর করে দলিল দিয়ে কোরআন, আমি সর্বপ্রথম কি যার একটু পেশায় প্রশ্ন রাখা যেত, আমি আশা করি আমার প্রশ্ন আপনি বুঝতে পেরেছেন। আমরা যে ওখানে অর্থ ব্যয় করে দান করি এবং যে দোয়া আমরা শুনি বা যে তোমরা পাই, 50 টাকা 20 টাকা দিলে অবশ্যই দোয়া করে তুমি জান্নাতবাসী হোক বা তোমার পিতা মাতা নূরের টুপি, বা তোমারও যেন হাসরের মাঠে নূরের টুপি মাথায় দিয়ে আল্লাহ পাক উঠায়। আসলে ওখানে দান করলে হাদিস মতে, দলিল মতে, কোরআন মতে আসলে কি কিছু পুণ্য হবে নাকি হবে না, বা হাসরের মাঠে কি কিছু আমি করলাম পাবো কি পাবো না, এই বিষয়টা আপনি কোরআন দিয়ে হাদিস উলঙ্গ হয়ে মাথায় মাথায় দেখবো কথা, আপনি এই বিষয়টা একটু আলোচনা রাখবেন।